এই লেকচারে আমরা ইফেল স্টেটমেন্টটা কিভাবে লিখতে হয় আমাদের প্রোগ্রামে, জাভা প্রোগ্রামে, তার ডিটেলসটা শিখবো। এর আগের লেকচারে বা ভিডিওতে আমরা অলরেডি কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফেল স্টেটমেন্টকে আমরা বলে থাকি কন্ডিশনাল স্টেটমেন্ট ইন জাভা বলে থাকি, সেটা অলরেডি বেসিক ইন্ট্রোডাকশন কনসেপ্টটা কিন্তু এর আগের লেকচারে আমরা ক্লিয়ার করে এসেছি। যারা এখনো এর বেসিক আইডিয়াস গুলো নাওনি, হয়তো আমি এই ভিডিওটার আই বাটনে দিয়ে দেবো, এবং এর আগে তো মোটামুটি আমাদের 22-23 খানা ভিডিও অলরেডি এই প্লেলিস্টে চলে এসছে। তো তোমরা যদি এই কনসেপ্টগুলো আরো ডিটেলসলি বেসিক থেকে ক্লিয়ার করতে চাও, এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও, গেলে দেখতে পাবে এখানে প্লেলিস্ট আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি, কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর ক্লাস 9 and 10। ওই প্লেলিস্টে ক্লিক করে যে বেসিক কনসেপ্টগুলো, অপারেটরস কাকে বলা হয়, আমাদের টাইপ কাস্টিং কাকে বলা হয়, বেসিক যে জিনিসপত্রগুলো যেটা যাওয়ার বেস বলতে পারো, সেই জিনিসপত্রগুলো তোমরা কিন্তু ওখান থেকে ক্লিয়ার করে নিতে পারো। তো বেসিক আমি এটা কথা বলেইছিলাম যে এই ভিডিওটা একটা বেসিক প্রি রিকোয়েস্ট হচ্ছে রিলেশনাল অপারেটরস। আগের ভিডিওতে অলরেডি বলে এসেছি, আমি এই ভিডিও শুরুতেই বলেছি যে মিনিমাম প্রি রিকোয়েস্ট তোমাদের একটা কনসেপ্ট কি আছে, যে তোমরা যদি রিলেশনাল অপারেটর কনসেপ্টটা যদি না জানো, রিলেশনাল অপারেটর কিভাবে কাজ করে, লজিক্যাল অপারেটর কি করে কাজ করে, তোমরা এই দুটো ভিডিও যদি ভালো করে এখনো দেখোনি, আমি অলরেডি আই বাটনে লিঙ্ক প্রোভাইড করবো, ওখান থেকে দেখে নিও। আইডিয়াটা যদি ক্লিয়ার না থাকে, তোমরা কিন্তু এই ভিডিওটার কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে না। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমি ধরে নিলাম তোমাদের আইডিয়াটা ক্লিয়ার আছে, আমরা তাই জন্য এই ভিডিওতে এগিয়ে চলছি। তো প্রথমেই আমরা দেখবো ইফ আর এলস এর সিনট্যাক্সটা কি বলছে। আমরা অলরেডি জানতাম যে ইফ অ্যান্ড এলস যা কন্ডিশনাল স্টেটমেন্ট, এটা দিয়ে আমরা কি করি, আমাদের প্রোগ্রামের ডিসিশন নিতে সাহায্য করি। খুব ইম্পর্টেন্ট কথা, লাস্ট লেকচারেও বলেছি, প্রোগ্রামকে ডিসিশন নিতে সাহায্য করি যে কোন ডিরেকশনে যাবে আমাদের প্রোগ্রামটা অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন। যে কন্ডিশনটা আমরা এখানে দেখতে পাচ্ছ যে ইফ কন্ডিশন, এটা কিন্তু আমাদের একটা রিলেশনাল অ্যান্ড লজিক্যাল বলতে পারো, রিলেশনাল অপারেটর দিয়ে আমরা দিতে পারি। এবং আমরা জানি যে মাল্টিপল রিলেশনাল কন্ডিশন বা অপারেটর দিয়ে যে কন্ডিশনগুলো প্রোভাইড করছি, সেই রিলেশনাল কন্ডিশন গুলোকে জোড়ার জন্য আমরা লজিক্যাল অপারেটর ইউজ করি, যেটাকে আমরা বলা হয় আলটিমেটলি কন্ডিশন এখানে প্রোভাইড করছি, রিলেশনাল অপারেটর দিয়ে কন্ডিশন প্রোভাইড করছি। এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে আমাদের ইফের ব্লকের মধ্যে ওয়ার্কিংটাই এক্সিকিউট করতে ঢুকবে। মানে ইফ ব্লকের যে ব্লক কি করে ক্রিয়েট করতে হয়, এই দেখতে পাচ্ছ সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি আমরা এখানে। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কিন্তু ইফের ব্লক তৈরি করেছি। কি বললাম, ইফের ব্লক, এটাকে বলে ব্লক অফ দ্য ইফ। ঠিক আছে, এর মধ্যে যা লিখবো এটাকে বলা হয় ওয়ার্কিং, ইফের ওয়ার্কিং। এটা ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো সেই সূত্রে দাঁড়িয়ে যদি এই কন্ডিশনটা তোমরা এখানে যা কন্ডিশন দেবে বাই ইউজিং রিলেশনাল অপারেটর বা বলতে পারো লজিক্যাল অপারেটর, তাহলে এই যে কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে তুমি এই ওয়ার্কিং এ ঢুকে এই ওয়ার্কিংটা যা যা কোড লেখা থাকবে, এই কোডগুলো তোমরা এক্সিকিউট অটোমেটিক্যালি হয়ে যাবে যদি কন্ডিশন ট্রু হয়। আর যদি কন্ডিশন ট্রু না হয়, তাহলে কি হবে, এখান থেকে যদি ট্রু না হলে আমাদের এলস এর ওয়ার্কিং এর মধ্যে, মানে এলস ব্লকটাকে এক্সিকিউট করতে চলে আসবে। তার মানে যদি কন্ডিশন ফলস হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এলস ব্লকের এক্সিকিউশনে চলে আসবে। তো আমরা অলরেডি এর আগের লেকচারেও বেসিকে বলেছিলাম যে ইফ যে ব্লকটা আমরা লিখি, যদি কোনো কন্ডিশন ট্রু হলে সেই ব্লকটা আমরা এক্সিকিউট করবো, তখন তাহলে সেটা আমরা ইফের মধ্যে লিখি। যদি সেই কন্ডিশনটা ফলস হয়ে যায়, মানে কন্ডিশন ফলস হলে কোনো ব্লক এক্সিকিউট করব বা কোনো লাইন অফ কোড, ব্লক কথাটার মানে কি যদি আমি বলি, বারবার বলছি ব্লক 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 মানে কিছুই না, মাল্টিপল লাইন অফ কোড। একটা সিম্পল মনে রাখবে, এটা কিন্তু মাল্টিপল, মোর দ্যান ওয়ান, সিঙ্গেল হতে পারে বা মাল্টিপল, এমইউএল লিখলাম বা এসআইএন লিখলাম, দুটোই হতে পারে, মাল্টিপল হতে পারে বা সিঙ্গেল লাইন হতে পারে, যেটাকে আমরা ব্লক বলে ইন্ডিকেট করছি। তাহলে সেটাকে আমি ওয়ার্কিং বলে, মানে ইফের ওয়ার্কিং ওটা, এলস এর ওয়ার্কিং মানে কি কাজ করবে। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে কি কাজ করবে, কন্ডিশন ফলস হলে কি কাজ করবে। এই দুটো কনসেপ্টই কিন্তু আমাদের এখান থেকে ক্লিয়ার হচ্ছে। এখান থেকে আরো কিছু কিছু কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার করব, যে ইফ কিন্তু এলস ছাড়াও লেখা যায়, মানে ইফটাকে আমরা উইদাউট এলসও লিখতে পারি। খুব ইম্পর্টেন্ট কথা, ইফ ক্যান বি রিটেন উইদাউট এলস অলসো, মানে এলস ছাড়া আমি ইফ লিখতে পারি। বাট একটা কথা, এলস কিন্তু ইফ ছাড়া লেখা যায় না, এলস cannot be right without if, এটা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। আমি ক্রস করে দিলাম, এলস কিন্তু একা লেখা যায় না, শুধু একলা তুমি লিখতে পারবে না এলস কে, ইফ তুমি লিখতে পারবে। এলস ছাড়া তুমি শুধু ইফ লিখলে, মানে ট্রু হলে ঢুকবে, না হলে ঢুকবে না, না হলে কোনো কাজই হবে না, ফলস হলে কোনো কাজ হবে না, মানে ইফ ব্লকের মধ্যে আসবেই না, মানে এখান থেকে চেক করে বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এলস মানে কি, যদি ব্লক হয়ে, মানে যদি ফলস হয়, তাহলে এলসে কি, তুমি যদি এলস ব্লক লেখো আর কন্ডিশন যদি ফলস হয়, তাহলে এলস ব্লকে ঢুকবে। এলস ব্লক যদি না থাকে, তাহলে ঢুকবে না, গল্প শেষ হয়ে গেছে। ঠিক আছে, কোনো এরপরে যা কোড লেখা হয় তাই এক্সিকিউট হবে, মানে গল্পটা এরকম ভাবে ভাবো।
ধরো না ইফ এখানে কন্ডিশন তুমি যা দাবার দিয়েছো কন্ডিশন, সেটা আমরা এক্সাম্পলে দেখবো। ধরে ভেতরে কিছু লাইন অফ কোড আছে, ব্যাস শেষ হয়ে গেল। মানে ট্রু হলে ঢুকবে, ফলস হলে আর কোনো কাজই হবে না। ইফের বাইরে গিয়ে বাইরের লাইনগুলো যদি কোনো বাইরে কিছু লেখা থাকে সেই লাইনগুলো এক্সিকিউট করবে, এটাই গল্প। সবসময় যে ইফ লিখলেই এলস লিখতে হবে এরকম কোনো মাথা দিব্যি নেই, প্রথম থেকে এখান থেকে ক্লিয়ার করে দিলাম। ইফ তোমরা লেখো কোনো প্রবলেম নেই, ইফের যদি এলস লেখো তার মানে ইফের যদি কন্ডিশন ফলস হয় তাহলে সেটা এলস পোর্শনে ঢুকে যাবে। এলস ব্লকে ঢুকে, এই ব্লক বলতে গেলে এইটা ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, এটাকে বলা হয় ব্লক বলা হয়। এলস ব্লকে ঢুকে এই পোর্শনটা এক্সিকিউট করবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে মানে এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেলাম যে ইফের পোর্শন যদি এক্সিকিউট করে, ইফের যদি কন্ডিশন ট্রু হয় তাহলে সেই ওয়ার্কিং এক্সিকিউট করবে। ইফের যদি কন্ডিশন ফলস হয় তাহলে এলস এর পোর্শনে ঢুকে তোমার তার কন্ডিশন এক্সিকিউট করবে। ইফ একলা লিখে যায়, বাট এলস কিন্তু ইফ ছাড়া লিখতে পারবে না। ইফ তুমি একা লিখতে পারবে, ইফকে একলা রাখতে পারে কোনো প্রবলেম নেই, কিন্তু এলস কিন্তু তুমি ইফ ছাড়া কিন্তু লিখতে পারবে না। এটাই কিন্তু ইম্পর্টেন্ট কথা, এখান থেকে একটা আইডিয়া এখান থেকে আমরা ক্লিয়ার করলাম। তো একটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে জিনিসটা একদম ভিভিডলি ক্লিয়ার হবে। এক্সাম্পলটা আমি রেখেছি ইন্ডিয়ান ভোটিং সিস্টেম এলিজিবিলিটি। ধরে নাও ইন্ডিয়ান ভোটিং সিস্টেম কি বলা হয়, যদি তোমার বয়স যদি তোমার বড় হয় বা ইকুয়াল হয় 18 থেকে, তাহলে তুমি এলিজিবল ফর ভোটিং, না হলে তুমি এলিজিবল না। তাহলে এরকম যেটা যদি সিস্টেম তুমি একটা প্রোগ্রাম করতে যাও, তোমাদের যদি প্রোগ্রাম দেয় যে whether a person is eligible for voting or not, এরকম যদি একটা প্রোগ্রাম তোমাদের দেওয়া হয় তোমরা কি করবে, বড় প্রশ্ন এখান থেকে চলে আসছে। তো আমি এর প্রোগ্রামটা অলরেডি করে রেখেছি, বাট তার আগে একটা হাতে একটু লিখে বলবো, তারপর আমরা ওখানে গিয়ে আমরা ডিটেলসে দেখবো, চিন্তার বিষয় নেই। ধরে নাও তুমি এজটা ইউজার থেকে ইনপুট নিচ্ছ, কিভাবে নেবে তুমি অলরেডি তুমি জানো, আমরা জেনে গেছি স্ক্যানার ক্লাস দিয়ে। যারা এখন ওই কনসেপ্টগুলো দেখো আমি বারবার বলবো, আমাদের এই যে প্লে লিস্টটা তোমরা ভিজিট করো, প্লে লিস্টের মধ্যে কিভাবে ইনপুট নিতে হয় জাভাতে, আমি ওটা শিখিয়ে দিয়েছি প্রথমেই। এটা হয়তো তোমাদের ক্লাস 10-এ আছে, বাট আমি তাও তোমাদের আগের থেকে শিখিয়ে দিচ্ছি, কেন তোমরা যাতে ইউজার থেকে ইনপুট নিয়েই করতে পারো, জিনিসটা তোমাদের ভালো হবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এজটা ইনপুট নিলাম, ভালো কথা। নিয়ে আমরা এবার চেক করবো যে ইফ যদি তোমাদের এই যে এজের মধ্যে যে ভ্যালুটা ইউজার ইনপুট দিয়ে তোমার স্টোর আছে, যদি তোমার গ্রেটার দেন বা ইকুয়াল টু 18 হয়, তাহলে তুমি এখানে একদম ব্র্যাকেট ওপেন করবে, ইফের বাউন্ডারি SOPLN মানে সাবস্ট্রিম ডট আউট ডট প্রিন্টএল এর মধ্যে লিখবে এলিজিবল ফর ভোটিং। আমি ছোট করে লিখছি, আমি ওখানে আলটিমেটলি লিখে রেখেছি। আর না হলে তুমি এলসে গিয়ে কি লিখবে, এলস এর ব্র্যাকেট দিয়ে SOPLN দিয়ে দেবে নট এলিজিবল ফর ভোটিং, নট এলিজিবল ফর ভোটিং। এখান থেকে দুটো আইডিয়া কিন্তু ক্লিয়ার করলে। হ্যাঁ, সেমিকোলন বলতে ভুলবে না, আমি যেহেতু একটু রাফলি লিখে তোমাদের বলছি বলে সেই সূত্রে সেমিকোলনটা দিতে ভুলে গেছিলাম, বাট তোমরা সেমিকোলন ছাড়া কিন্তু তোমরা লাইনটা লিখবে না। এটা হচ্ছে তোমার সেই রিলেশনাল কন্ডিশনটা, এজের সাথে এই 18 একটা সম্পর্ক গঠিত হয়েছে। এজের ভ্যালু যদি তোমার গ্রেটার দেন বা ইকুয়াল টু 18 হয়, যদি ট্রু হয় তাহলে এই পোর্শনটা এক্সিকিউট হবে, আর যদি ফলস হয় তাহলে তোমার এই পোর্শনটা মানে এই SOP এর লাইনটা তোমাদের এক্সিকিউট হবে। তো চলো এটাকে আমি প্র্যাকটিক্যাল স্ক্রিনে একবার তোমাদের দেখিয়ে দিই। কোডটা অলরেডি আমি স্ক্রিনে অলরেডি টাইপ করে রেখেছি তোমাদের জন্য। তো প্রথমে আমরা কি করেছি, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার। কেন লিখতে হয় যদি না বুঝতে পারো, বারবার একটা কথাই বলবো, অলরেডি ইনপুটের ভিডিওটা ভালো করে দেখো। এটা সেই আমাদের বলতে পারো সেই লাইব্রেরি বা প্যাকেজ যেটার মধ্যে আমাদের স্ক্যানার বলে যে ক্লাসটা লেখা আছে, যেটার সাহায্যে আমরা ইনপুট নিতে পারি। এবার তোমরা যদি আরো ডিটেলস দেখতে চাও, আমি আই বাটনে অলরেডি লিঙ্ক প্রোভাইড করে দেবো, বা তোমরা আরামসে চলে যাও প্লে লিস্টে ভিজিট করো, গিয়ে আরামসে দেখো, কোনো প্রবলেম নেই। আমি পুরো ধরে ধরে জিনিসগুলোকে সিকুয়েন্সিয়ালি ক্লিয়ার করেছি, ঠিক আছে? ভালো কথা। ক্লাসের নাম ভোটিং দিয়েছি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনের মধ্যে মেন কাজ চলছে, যেখানে আমরা এক্সট্রা ইনপুট নিয়েছি, এখানে ডিক্লিয়ার করেছি। স্ক্যানার ক্লাসের অবজেক্ট তৈরি করেছি, এই যে স্ক্যানার SC ইজ আ অবজেক্ট অফ স্ক্যানার ক্লাস, যেটার সাহায্যে আমি ফাংশন গুলোকে কল করবো। কার আমি যেহেতু ইন্টিজার যেহেতু ইনপুট নিচ্ছি, তাই জন্য নেক্সট ইন্ট লিখেছি। কেন, ইন্টিজারকে ইনপুট নিতে গেলে আমাদের নেক্সট ইন ফাংশন স্ক্যানার ক্লাসে আছে, যেটা ইন্টিজার ইনপুটের জন্য, সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। তারপর তার আগে একটা ডিসপ্লে মেসেজ দেওয়াটা খুব দরকার, যে এন্টার দ্য এজ, এটা খুব ভদ্রতা বলা হয়। সুন্দর ডিসপ্লে মেসেজ দিয়েছি যে এন্টার দ্য এজ, ইউজার এখানে এজটা দেবে, আর সেই এজটা আমি ইনপুট নিয়েছি। ভালো কথা। তারপর এইটুকু তো কাজ হয়ে গেল। তারপর তো এই কন্ডিশনটা ওখানে বুঝিয়ে দিয়েছি, যদি তোমার এজের ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 18 হয়, মানে বড় বা ইকুয়াল হয়, তাহলে বলবে এলিজিবল ফর ভোটিং, আর না হলে বলবে নট এলিজিবল। এখানে দুখানা দিক ছিল প্রোগ্রামের, একটা দিক বলছে যে এলিজিবল বলবে, আর একটা দিক বলছে নট এলিজিবল বলবে। তো সেখান থেকে আমরা এখান থেকে এই প্রোগ্রামটা সক্ষমলি আমরা করে ফেলেছি যে এটা এলিজিবল বলতে পারো বা এটা নট এলিজিবল। এটাকে রান করাবো, আমি রান করিয়ে দেখাবো ইনপুট নিয়ে। এটা কম্পাইল অলরেডি করা, আমি অলরেডি করে রেখেছি। সিম্পল এই ভোটিংটাকে চালাবো,
চালিয়ে দেখবো যে এখান থেকে কি আসছে। দেখো বলছে এন্টার দ্য এজ, ধরে নাও আমি এখানে 12 দিলাম, 12 দিলে কি দেখাবে, বলছে নট এলিজিবল ফর ভোটিং। স্বাভাবিক 12 বয়সী কোনো তোমরা, তোমাদের 12 বয়স 13 বছর বয়স, তোমরা সব অবভিয়াসলি ইউ আর নট এলিজিবল। যারা দেখছো ভিডিওগুলো, যারা বড় বয়সী দেখছো তাদের জন্য দেখলাম যে ধরে নাও কারোর বয়স ধরে নাও 20 আছে, তাহলে তোমরা বলবে যে এলিজিবল ফর ভোটিং। তাহলে দেখতে হলে দুটো আউটপুটই পাশাপাশি রয়েছে, আমি ক্লিয়ার করে দেবো। তো এই ছিল বেসিক কনসেপ্ট, কি করে আমরা ইফ এবং আমরা এলস লিখবো, তার বেসিক একটা এক্সাম্পল দিয়ে আমরা ক্লিয়ার করলাম, তার সিনট্যাক্সটা ক্লিয়ার করেছি, কি করে আমরা বেসিক যে কন্ডিশনাল স্টেটমেন্ট আছে ইফ এলস কি করে লিখবো তার একটা আইডিয়া কিন্তু এখান থেকে আমরা ক্লিয়ার করেছি। এটা নিয়ে অনেক ধরনের প্রবলেম হয়, আমি প্রবলেমগুলোকে পরে আমরা আস্তে আস্তে ডিল করবো। আগে প্রথমে বেসিক আইডিয়াস গুলো ক্লিয়ার করে প্রবলেম যেগুলো, যেটা ইফেলস এর পপুলার প্রবলেম, সেগুলো আমরা পরবর্তীকালে দেখবো। আমি ইফেলস বোঝাতে মানে ইফের যে সিরিজটা বুঝছো তোমরা কন্ডিশনাল স্টেটমেন্টের পরেও আমরা ইফেলস ল্যাডার আমরা দেখবো, তারপর আমরা নেস্টেড ইফেলস দেখবো। এই কনসেপ্টটা ক্লিয়ার করে আমরা একে একে এগিয়ে থাকবো, পুরো ডিটেলসটা নিয়ে আমরা কথা বলবো। যত আমাদের সিরিজ যাবে আমরা নেস্টেড ইফও শিখবো, সবগুলোই ডিটেলস আমরা একে একে কভার করব। উইথ এগুলো করার পর আমরা পরবর্তীকালের যে প্রবলেম সিরিজগুলো, যেসব ভালো ভালো প্রবলেম হয় এই ইফ অ্যান্ড এলস স্টেটমেন্ট দিয়ে বা ইফ অ্যান্ড এল ল্যাডার নিয়ে, সেগুলোও কিন্তু আমরা এরপরে আমরা একের পর এক জিনিসগুলো দেখতে থাকবো। তো এই ছিল কনসেপ্ট অফ ইফ অ্যান্ড এলস স্টেটমেন্ট ইন জাভা। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।